সিবি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের ইনস্টিটিউটে তোমাদেরকে বলতে চাই 2024 সালে যারা বিটেক থার্ড সেমেস্টারে উঠেছো এবারে কম্পিউটার সায়েন্স বা আইটি এবং ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথাই আমি বলছি। দেখো, তোমাদের মানে সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর আহ, মানে বেশি দিন কিন্তু ওয়েট করা উচিত না। কবে কলেজ খুলবে তারপরে পড়া শুরু করবে, কেননা দেখো আমাদের হাতে সময় খুব বেশি নেই। আমাদের এই জুলাই মাস থেকেই ক্লাস স্টার্ট হয়ে গেছে। তোমাদের বিটেক কম্পিউটার সায়েন্স বা আইটির যে থার্ড সেম, এই থার্ড সেমে কম্পিউটার সায়েন্সের যে পেপারটা আছে, মানে ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্সের যে পেপারটা আছে, সেটা হচ্ছে কমন পেপার আছে। কিন্তু সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, মানে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, আর অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্সে ডিজিটাল ইলেকট্রনিক্সটাই বলতে গেলে আমার মতে, যেটা আমার ব্যক্তিগত মতে, ওটাই কিন্তু 90% আছে, মানে ওটার সিলেবাসটাই সব থেকে বড়। আর এই যে তিনটে সাবজেক্ট আমি বললাম, এর মধ্যে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার কিন্তু অনেকে ভাবে থিওরি পেপার, কতগুলো কোয়েশ্চেন আছে মুখস্থ করে চলে যাব, তারপরে তোমার কতগুলো ডায়াগ্রাম আছে সেগুলো মুখস্থ করে চলে যাব। কিন্তু ব্যাপারটা তা না। কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার বুঝতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে ক্লিয়ার করতে হবে। ডিজিটাল ইলেকট্রনিক্সের অঙ্কগুলো ভালো করে না পারলে তুমি কিন্তু কম্পিউটার আর্কিটেকচার বুঝতে পারবে না। প্রত্যেকটা সার্কিট সম্বন্ধে তোমার কিন্তু থরো নলেজ থাকতে হবে, নাহলে আর্কিটেকচারের সার্কিটগুলো তো বড় বড়। এবার ব্যাপারটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কিন্তু আমাদের অ্যালগোরিদম আছে, এখানেও কিন্তু ম্যাথামেটিক্স আছে, যেমন ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের উপর ম্যাথামেটিক্স আছে, অ্যারিথমেটিক অপারেশনসের উপর ম্যাথামেটিক্স আছে, বাইনারি অ্যারিথমেটিক আছে। এছাড়া এখানে আমাদের বিভিন্ন অ্যালগোরিদমের মধ্যে যেমন মাল্টিপ্লিকেশনের অ্যালগোরিদম, ডিভিশন অ্যালগোরিদম আছে, রেস্টোরেশন নন রেস্টোরেশন মেথড। তো প্যারালাল কম্পিউটিং এর ওপর, মানে যেটা প্যারালাল প্রোগ্রামিং, প্যারালাল যে কম্পিউটিং বলে একটা সাবজেক্ট আছে, মানে চ্যাপ্টার আছে, সেখানেও কিন্তু ম্যাথামেটিক্যাল কিন্তু ইন্টারপ্রিটেশন আছে। তো এগুলো আবার তোমার মেমোরি ম্যানেজমেন্টে, ক্যাশ মেমোরি ম্যানেজমেন্টের ওপর কিন্তু অঙ্ক আসে। তো এই জায়গাগুলো স্টুডেন্টরা কি হয়, স্কিপ করে যায়। অঙ্ক আছে, ছেড়ে দাও, ও থিওরি কয়েকটা লিখে দিয়ে চলে আসলেই হবে। কিন্তু এবার মুশকিল হচ্ছে, আমাদের এখন মনে রাখতে হবে কোনো মডেল নেই, যে তুমি কোনো সাজেশন নেই যে তুমি সেটা পড়ে যাবে। বিটেকে সাজেশনের কথা জিজ্ঞেস করাটাই আমি বোকামি বলে মনে করি। তো এখন ব্যাপারটা হচ্ছে, যেখান সেখান থেকে প্রশ্ন আসে, তোমাকে সব সাবজেক্ট মানে পুরো চ্যাপ্টার সবই তোমায় পড়ে যেতে হবে, কেউ প্রেডিক্ট করতে পারবে না। এবং এইটা হচ্ছে বলেই কিন্তু স্টুডেন্টরা অসুবিধায় পড়ছে। তো অসুবিধায় পড়াটা স্বাভাবিক। তো এখানে কোনো সাজেশন কাজে দেবে না, কোথা থেকে কোয়েশ্চেন আসবে কেউ বলতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের থরো নলেজ থাকতে হবে, পুরো বইটাই পড়তে হবে। এবং আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটির বিটেক পড়াচ্ছি, আমাদের একটা ফরম্যাট হয়ে গেছে, যেটা তুমি একা একা পড়তে গেলে তোমার 6 মাস লেগে যাবে। সেটা আমাদের যেহেতু একটা ফরম্যাট করা আছে, কুইকলি স্টুডেন্টকে কি করে আমরা বোঝাবো তার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা আমরা চেষ্টা করব 4 মাস 3.5 মাসের মধ্যে জিনিসটাকে কোপ আপ করাতে। এখন যদি পরীক্ষার কেউ 2 মাস আগে আসে, দ্যাট ইজ ইম্পসিবল, সেটা কিন্তু করা যাবে না। তো সেটা কিন্তু এখানে মাথায় ভেবে রাখতে হবে তোমাদেরকে। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমে কিন্তু সাপ্লি পাওয়ার চান্স বেশি থাকে, ভয় পাওয়ার কথা এটা না। কেননা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমে তোমরা নিজেরাও হয়তো এতদিনে বুঝতে পেরেছো পুরোটাই প্রোগ্রাম। মানে বইগুলো যদি তুমি দেখো, বইগুলোতে দেখবে সবই প্রোগ্রাম লেখা আছে। এবার অত প্রোগ্রাম তুমি পরীক্ষায় কি নিজে নিজে বানিয়ে লিখতে পারবে? প্রোগ্রামগুলো মুখস্থ করেও লেখা সম্ভব না। প্রায় 30-40টার কাছে অ্যালগোরিদম আছে, সেগুলো মুখস্থ করে লেখা সম্ভব না। তো এবার ডেটা স্ট্রাকচারের মধ্যেও একটা ম্যাথামেটিক্যাল পার্ট আছে কম্পিউটার অ্যাসিম্পটোটিক নোটেশনের ওপরে। তো এতগুলো অ্যালগোরিদম, এগুলো কিন্তু প্রোগ্রামও পরীক্ষায় দিয়ে দেয়। এবং অ্যালগোরিদম যদি লিখতে দেয়, তাহলে অ্যালগোরিদম আর প্রোগ্রামের মধ্যে ডিফারেন্স কি, কিভাবে লিখবো, এগুলো কিন্তু সব ভাবনা চিন্তার বিষয় আছে। আর এগুলো আমরা ইনস্টিটিউটে প্রত্যেকটা অ্যালগোরিদমই লাইন বাই লাইন ধরে ধরে কিন্তু বোঝাই। তো ওটাই বললাম, দেরি করে আসলে আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না। আর একটা ব্যাপার, আমাদের এখানে কোনো নতুন ব্যাচ স্টার্ট হয় না। আমাদের ইনস্টিটিউটের যেটা রুল সেটা হচ্ছে যে তোমাকে রেকর্ডিং পারচেস করে নিতে হবে। আমাদের এই যে বললাম জুলাই মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, এবং যে কটা ক্লাস হয়ে যাবে সেই কটা ক্লাসের তোমার রেকর্ডিং তোমায় পারচেস করে নিতে হবে। এখন কেউ যদি আগস্ট মাসে আসে, তাহলে জুলাই মাসের রেকর্ডিংটা তাকে পারচেস করে নিতে হবে। এবং সেটা মান্থলি ফিস সিস্টেমে আমাদের ক্লাস হয় যেহেতু, তাহলে রেকর্ডিং ক্লাসের যে ফিসটা, সেই মান্থলি ফিসটা কিছুটা ডিসকাউন্ট হয়। এবং এখানে একটা নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেটা মানতে হবে। আর একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে, সেই দিনের ভেতর তোমাকে ভিডিওগুলো দেখে নিতে হবে। এই ভিডিওগুলো কিন্তু আজীবন কিন্তু ক্লাউডে থাকবে না। নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে, তার মধ্যে ভিডিওগুলো দেখে নিতে হবে। যদি না দেখো তাহলে ভিডিও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো সেটা কিন্তু আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস কিছুটা বলে দিলাম। আর আমাদের নিয়ম হচ্ছে লাইভ ক্লাস করতে হবে।
এবার আমাদের এখানে যেটা ফলো করি আমরা, যে এক একটা সাবজেক্টের কিন্তু দেখবে রেফারেন্স বই 4-5টা করে থাকে। তো আমরা সব বই ফলো করি, কেননা একটা বইয়ের ভেতরেই যে সব টপিক ভালো থাকবে সেটা কিন্তু না। এবং স্টুডেন্টের পক্ষে তো এই 4-5টা বই কেনা সম্ভব না, সেটা আমাদের নোটস তৈরি করা আছে, ব্রিফ ফরম্যাটে আমরা সেটা তৈরি করে রেখেছি, আমাদের টিম আছে। তো যাই হোক, যাতে স্টুডেন্টের, আমাদের টার্গেট কি, স্টুডেন্টকে তাড়াতাড়ি যাতে আমরা জিনিসটা ধরিয়ে দিতে পারি, বুঝে, তা সে যেন তাড়াতাড়ি বুঝে যায়, কারণ হাতে কিন্তু সময় কম। এবারে একটা জিনিস আমি যেটা আশঙ্কা করছি সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি হয়তো নোটিশ দেবে তাদের ওয়েবসাইটে, ফার্স্ট সেমেস্টারের মানে পরীক্ষাটা, মানে ফার্স্ট সেমেস্টারের তো ব্যাপারটা আলাদা, তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েট মানে থার্ড সেম, তোমাদের থার্ড সেমের পরীক্ষাটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ডিসেম্বরেই হয়ে যাবে। পরবর্তীকালে তোমাদের নোটিশ দেবে ইউনিভার্সিটি, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ফোর্থ সেম যখন হবে তোমাদের, সেটা তাহলে খুব বেশি লেট করবে না, হয়তো সেটা হয়তো জুনে হয়ে যাবে। তো এবার ব্যাপারটা হচ্ছে আহ, তাহলে তোমার এদিকে ডিসেম্বরে যদি পরীক্ষা হয়ে যায়, ফার্স্ট মানে আমি থার্ড সেমের কথা বলছি, যদিও পেছায় তাহলে হয়তো জানুয়ারি ফার্স্ট উইকে, কিন্তু সেটা আমি ধরছি না। হাতে তাহলে আমাদের আছে তোমার জুলাই মাস আমি ছেড়ে দিচ্ছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস মতো আছে। এবং আমাদের ফেস্টিভ্যাল যদি সিজনটা ধরো, দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এই সময়গুলোতে একটু কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও আমাদের ছুটি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু একটু টাইম গ্যাপ হবে। তো সেটাই বলছি, অনেক স্টুডেন্টই আছে তারা কনসেপ্ট ক্লিয়ার করে এখন পড়তে চাইছে। আমাদের এই ভিডিও মারফত তাদের কিন্তু একটা আমি বলবো সদ্বুদ্ধি হচ্ছে, তারা ব্যাপারটাকে রিয়েলাইজ করছে, না আমরা প্রাইভেট কলেজ থেকে পড়ছি, একটা মোটা টাকা ইনভেস্ট করছি আমরা, তো কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। পরবর্তীকালে আমাদের চাকরি বাকরির ক্ষেত্রেও তো কনসেপ্ট ভাঙেই আমাকে খেতে হবে। তো সেই জন্য আমি ক্যাজুয়ালি একটা মোটামুটি বিইসি এরকম পেয়ে গেলাম, একটা অ্যাভারেজে 60% মতো নাম্বার পেয়ে গেলাম, সেটা কিন্তু ব্যাপারটা না। এখানে কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটিতে যদি তুমি ভালো করে অ্যান্সার লেখো, টু দি পয়েন্ট যদি অ্যান্সার লেখো, এখানে কিন্তু স্কোর খুব ভালো আসে। তো রেজাল্ট ভালো হওয়াটা এখানে কিন্তু খুবই মানে স্বাভাবিক, এবং তার জন্য কিন্তু পড়তে হবে। আর একটা ব্যাপার, সাজেশনের কথা ভুলে যাও, সাজেশন এখানে কাজে দেবে না, এখানে সব পড়ে যেতে হবে, তবে গিয়ে তুমি ভালোভাবে অ্যান্সারটা লিখে আসতে পারবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।